শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ন্তু শ্রী শ্রী সুরধ্বনি সম্প্রদায় কীর্তনিয়া শ্রী ভবেশ চন্দ্র রায়। আপনারা কীর্তনটি দেখছেন কাতিপাড়া রংপুরে। আর কীর্তনিয়ার মোবাইল নাম্বারটি হচ্ছে 01744457056। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 01915787138। বন্ধুরা, আপনারা কীর্তনটি না টেনে পুরো সম্পূর্ণ কীর্তনটি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনারা কীর্তনটি দেখতে থাকুন আর আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। যেদিন পরমারে ডাক এসেছে মহা, হঠাৎ করে যখন যমদূতগণ এসে শিউরে বসেছে, আজকে যমদূতগণের বিভৎস চেহারা দেখে আজকে অজামিল আমার ওই যমদূতগণকে দেখে ভয়ে ভীত হয়ে আজকে তার ছোট্ট সন্তান নারায়ণকে চিৎকার করে বলে উঠলেন যে নারায়ণ আমায় রক্ষা করো, নারায়ণ তুমি আমায় রক্ষা করো। যখনই নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে বাবা, বিষ্ণু লোক থেকে ভগবান বিষ্ণুদেব তার দূতগণকে পাঠিয়ে দিলেন, যাও দূতগণ ওই মর্তলোকে আমার এক পরম প্রিয় ভক্ত আজকে অন্তিম কালে সে আমায় নাম ধরে রাখছে, যাও শরণ রথে করে আমার পরম প্রিয় ভক্ত অজামিলকে তোমরা বৈকুণ্ঠে নিয়ে এসো। আজকে অনেক পাপ করেও বাবা যমদূতগণ কিছুতেই জমালয়ে অজামিলকে নিয়ে যেতে পারলেন না। আজকে স্বর্ণ রথে করে বিষ্ণু দূতগণ নিয়ে এলেন বৈকুণ্ঠে। তাহলে আমরা কেন নাম করব না বাবা? আজকে আমাদের হৃদয়ে ভক্তি নেই মা। শাস্ত্র সিদ্ধান্ত দিলে যে ভক্তি তার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই বা কি বা। ভগবান নিজেই বলেছে যে সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সকল কিছু পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে উদ্ধার করব। তাহলে এই যে মা, সবকিছু আমাদের গৌর চরণে অর্পণ করতে হবে। আমার গৌর চরণে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন কে অর্পণ করেছিলেন বাবা জানেন? আমার প্রেমে ঠাকুর শশীর নন্দন গৌর হরি প্রতিনিয়ত শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরিনাম সংকীর্তন করতেন। আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, অগণিত ভক্তের আগমন হয়েছে। আজকে ভক্তগণ নেচে গিয়ে আজকে আত্মহারা হয়ে গিয়েছে, উচ্চস্বর হরিনাম সংকীর্তন করছে। কোন কোন ভক্ত আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলো নিজ অঙ্গে লেপন করছে। আজকে ভক্তগণ ধুলায় পরে গড়ে গড়ে দিচ্ছে বাবা। আজকে ভক্তগণ যখন গৌর হরিকে পক্ষে নিয়ে আলিঙ্গন করছে, হেন ভাব দর্শন করত। আমার এক ভক্ত অদূরে বসে বসে ভেসে যাচ্ছে নয়নের জলে। আজকে শ্রীবাস অঙ্গনে বসে বসে নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে দয়াময় দয়াময়
জগতি সংসার মাঝে আমি এতই পামর পাষাণ, আমি এতই হতভাগা। এ জীবনে আমি যে কত পাপ করেছি দয়াময়, আমি মনে হচ্ছে মহাপাপী। আজকে সকল ভক্ত তোমার চরণে ঠাঁই পেল দয়াময়, আর এই জগতি সংসারে আমি কেবল তোমার চরণ হতে বঞ্চিত হলাম। আহারে সেই ভক্তকে বাবা, সেই ভক্তকে আর অন্য কেহ নয়, সেই ভক্ত হচ্ছেন ভক্ত হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন নয়ন জল ঝেড়ে দিয়ে কাঁদছে, আমার ভক্তের ভগবান শশীর নন্দন গৌরহরি ছুটে এলেন হরিদাসের কাছে। আজকে হরিদাসকে ডেকে ডেকে বলছে, হরিদাস, ও হরিদাস, আজকে অমন করে নয়ন জল ছেড়ে দিয়ে কেন তুমি কাঁদছো হরিদাস? বলো তুমি কি চাও, কি হয়েছে তোমার? কেন আজকে নয়ন জল প্লাবিত করে ভেসে যাচ্ছ? কি হয়েছে তোমার? একটিবার এসো, এসো আমার পক্ষে এসো। আমার হরিদাস ঠাকুর বলল, দয়াময়, তুমি জানতে চাও দয়াময় আমি কেন অমন করে কাঁদছি, কেন আমি তোমার কাছে যেতে পারছি না দয়াময়? তুমি তো সবই জানো দয়াময়, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমি যে মুসলিমের অন্ন খেয়ে প্রতিপালিত হয়েছি। তাই তো এই জগৎ সংসারের মানুষ আমায় জবর হরিদাস ডাকে। প্রভু, আমি কেন তোমার কাছে যেতে পারছি না জানো? আমি গিয়ে যদি তোমায় আলিঙ্গন করি, যদি তোমায় স্পর্শ করি দয়াময়, আর হেন ভাবে দর্শন করি তোমার অন্তরঙ্গ ভক্ত সকল যদি তোমায় পরিত্যাগ করে যদি কেহ জনমের মতো চলে যায়, যদি তোমায় ছেড়ে চলে যায়, আমি যে তোমার শ্রীচরণে বড় অপরাধী হয়ে যাব প্রভু। প্রভু বলল, ও হরিদাস, এর জন্য তুমি অমন করে কাঁদছো? তুমি তো জানো না হরিদাস তুমি আমার কে? তুমি যে আমার বুকের পাজর হরিদাস। আর অমন করে কেঁদো না হরিদাস, একটিবার কৃপা করে একবার এসো, এসো ভক্ত আমার, একবার এসো, এসো আমার পক্ষে। ওরে আমার পক্ষে প্রাণ ভক্ত করে শেষ ভক্ত আমার
ওরে আমার প্রাণের একবারে শেষ হতে আমার বসকে প্রাণে ভক্ত হে একবারে শ্রেষ্ঠ ভক্ত এসো আমার পক্ষে আমার পক্ষে ভক্ত একবারে শেষ ভক্ত এসো আমার ভক্তে একটিবার আমার পক্ষে সৌভাগ্য আমার হরিদাস ঠাকুরকে পক্ষে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করলে আজকে হরিদাসকে পক্ষে জড়িয়ে ধরে প্রভু আমার হরিদাস ঠাকুরকে বলছে বলো ভক্ত বলো তুমি আমার কাছে কি চাও কি পেলে তুমি সুখী হবে কি পেলে তুমি খুশি হবে হরিদাস আজকে তুমি আমার কাছে যে ধন চাইবে আজকে তোমাকে আমি সেই ধন প্রদান করব বলো হরিদাস তুমি আমার কাছে কি চাও হরিদাস ঠাকুর বলল দয়াময় ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা কাময় আমি তোমার কাছে ধন চাই না জন চাই না
আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য কিছুই চাই না, আমি সুন্দরী রমণীও কামনা করি না দয়াময়। তুমি যদি আমায় ধন দাও, তাহলে আমি যে ধনের মোহে পড়ে আমি যে তোমায় ভুলে যাব। তুমি যদি আমায় জন না, তাহলে জনের মায়ায় পড়ে আমি যে তোমায় ভুলে যাব। দয়াময়, আমি তোমার কাছে ধন ঐশ্বর্য কিছুই চাই না, আমি তোমার কাছে কি চাই জানো প্রভু? তুমি তো সবই জানো। আমি এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার পিতামাতা এই জগতে সংসারের মায়া পরিত্যাগ করে চলে গেছে। আমি আমার জন্ম অবধি জেনে এসেছি তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। দয়াময়, এই জগতের সংসারে তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। আমি তো অনেক আগে তোমার রান্না রাতুল চরণে আমার বলতে যাহা কিছু আছে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো তোমার শ্রীচরণে অর্পণ করেছি। দয়াময়, দয়াময় হে, এই জগতে সংসারে তুমি বিনে আর আমার আপন বলতে কেহ নাই। জানো দয়াময়, কোনো না কোনো একদিন তো আমি ইহ জগতে সংসার ছেড়ে চলে যাব। কোনো না কোনো একদিন তো আমি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। কোনো না কোনো একদিন আমি তো এই জগতে সংসার ছেড়ে চলে যাব। দয়াময়, আমি যদি এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাই, সেই দিন আমার আপন বন্ধু বান্ধব তো আর কেহ থাকবে না। সেই দিন আমার আপন বলতে থাকবে একমাত্র তুমি। দয়াময়, তোমার শ্রীচরণে আমার একটাই বিনতি, আজকে যেমন করে ভালোবেসে তোমার কোলে আমায় টেনে নিয়েছো, তোমার শ্রীচরণে যেমন করে আমায় ঠাঁই দিয়েছো, সেই দিন আমার এই দেহের ইন্দ্রিয় শক্তিগুলি শিথিল হয়ে যাবে। দয়াময় হে, সেই দিন আমার এই দেহের প্রাণ পাখি যাবার কালে, সেই দিন আমার এই দেহের প্রাণ পাখি বিদায় হওয়ার কালে তোমার শ্রীচরণে আমার একটাই মিনতি, সেই দিন আজকের মতো করে আমি তোমার ভুবন ভোলানো রূপ আমি দেখে দেখে জানো তোমার দেখে দেখে জানো আমি চাইতে জানো আপন ঘরে যাইতে পারি। সেদিন তোমায় দেখে দেখে যেন আমি যেন আপন ঘরে যাইতে
তোমায় দেখে দেখে আমি যেন মরিতে পারি। সেই দিনে যেন তোমার ভুবন ভুলানো রূপ মাধুরী দর্শন করতে করতে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আর তুমি তো ভক্তের মনোবাঞ্ছা কল্পতরু হলি, সেই দিন তুমি আমার বন্ধু হয়ে আমার এই মৃত দেহ খানা ওই পুরী ধামে নিয়ে গিয়ে নিজ হস্তে আমার শেষ তুমি সম্পাদন করবে। বাবা, ভক্তের ভগবান আমার শশীর নন্দন গৌর হরি কি করেছিলেন? হরিদাস ঠাকুর যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাবা, হরিদাস ঠাকুরের এই মৃত দেহখানা নিয়ে গিয়ে পুরী ধামে নিয়ে গিয়ে প্রভু আমার নিজ হস্তে সমাধি দিয়েছে। হৃদয় গৌর হরিবল হরি। সেই ভুবন ভুলানো নয়ন দিয়েছে কে? আমার শশীর নন্দন গৌর হরির সেই নয়নে নয়ন দিয়েছেন কে? নবদ্বীপ নিবাসী মালঞ্চ পাড়ার সনাতন মিশ্রের কন্যা, যিনি কিনা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া মা। সাজের বেলা গিয়েছিলেন ভাগ্যবতী গঙ্গার কুলে। আজকে সুরধনী গঙ্গার কুলে গিয়ে এমন এক ভুবন ভোলানো রূপে নয়ন দিয়েছে বাবা। আজকে সেই রূপ মাধুরী দর্শন করে ঘরে এসে তার প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, জানিস কাঞ্চনা রে সজনী, মরমে লাগিল গোরা না যায় পাশধা, আর নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া। জানিস আমি ওই সুরধনী গঙ্গার কুলে গিয়ে আমি ওই সুরধনী গঙ্গার জলে একটি সোনার কমল দেখতে পেলাম। জানিস আমি যখন
যখন দেখলাম যে সুরধনী গঙ্গার জলে একটা সোনার কমল ভেসে ভেসে যাচ্ছে, বাবা কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল। আচ্ছা মা, আপনারা যদি দেখেন যে জলের মাঝে একটা সোনার কমল ভেসে ভেসে যাচ্ছে, কার না ধর্মার মনে বাসনা যাচ্ছে মা? বিষ্ণুপ্রিয়া আমার সেই সোনার কমলটিকে দর্শন করে যখন ধরতে গেছে, সোনার কমল আরো দূরে চলে গেছে। ঘরে এসে বলছে, জানিস সজনী, যখন ওই সোনার কমলটিকে আমি ধরতে গেলাম, ওই কমলটি আরো দূরে সরে গেল। আজকে ওই রূপে নয়ন দিয়েছি, কোন রূপ? কাঞ্চনা বলল, বিষ্ণুপ্রিয়া তুই কার রূপের কথা বলছিস? জানিস ও সোনার কমল নয়, উনি হচ্ছেন নদিয়া নিবাসী জগন্নাথ নয়, নাম হচ্ছে শশীর নন্দন গৌরহরি। বিষ্ণুপ্রিয়া বলল, হ্যাঁ রে কাঞ্চনা, আমি সেই গৌর রূপের নয়ন দিয়ে আমি আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন সবকিছু আমি ওই রূপের মানুষটির চরণে অর্পণ করলাম। জানিস কাঞ্চনা রে, আমি কেন গেলাম, তোরে কেন গেলাম সুখে ধরি ওই রূপের মানুষটিকে যখন আমি দর্শন করলাম, দর্শন করা মাত্র আমার এই দেহে যেন বিরহ জ্বালা জেগে গেল, দ্বিগুণ জ্বালা বেড়ে গেল। সজনী, যখন আমি ওই রূপের মানুষটিকে ধরতে গেলাম, হঠাৎ করে আমি ওই জলের মাঝে ডুবে গেলাম। জানিস সজনী রে, ওই জলে ডুব দিয়ে আমার অবস্থা কি হয়েছে? বলি, জলের ভিতরে যদি সজনী
জলে রহি করে যদি দেখি আমার ঘরে আর আপনাদেরকে দর্শন করে মা একটা গল্প মনে পড়ে গেছে যে কলকাতার এক মেয়ে ওই যে গ্রাম্য পল্লীতে বিবাহ হয়েছে মা, তো যখন স্বামীর বাড়িতে এসেছে তো হঠাৎ করে একদিন স্বামীর বাড়িতে সত্যনারায়ণ পূজা, তো পূজা হবে, ব্রাহ্মণ ঠাকুর ওই ফর্দের মধ্যে উপকরণ সমস্ত কিছু লিখে দিয়েছে। এখন যেই দিন পুজো হচ্ছে মা, ব্রাহ্মণ ঠাকুর এসে যখন পূজা শুরু করে দিয়েছে, এমন সময় ব্রাহ্মণ ঠাকুর বলল, ও বৌমা বৌমা একটু উলধ্বনি দিন তো মা। বৌমা বুঝতে পারলো না, আবার বলছে, ও বৌমা একটু উলধ্বনি দিন তো মা। এবার বৌমা কি করলো, ফর্দের মধ্যে দেখলো কোথাও তো উলধ্বনি লেখা নাই, ছুটে গেলেন ঘর মাঝে, শোকেজে খুঁজতে লাগলেন, শোকেজেও তো উলধ্বনি পাওয়া গেল না। আলমারিতে গিয়ে খুঁজতে লাগলেন, আলমারিতে উলধ্বনি পাওয়া গেল না। ঘরে ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের তালা ঘুষিয়ে এবার ট্রাঙ্কে খুঁজতে লাগলেন, যে ট্রাঙ্কেও তো উলধ্বনি পাওয়া গেল না। ফিরে এলেন ব্রাহ্মণ ঠাকুরের কাছে, ও ঠাকুর মশাই, এই যে আপনি ফর্দের মধ্যে যাহা কিছু লিখে দিয়েছে, বাজার থেকে আমার স্বামী সবকিছু নিয়ে এসেছে। আচ্ছা ঠাকুর মশাই, ওই আপনি ফর্দের মধ্যে তো উলধ্বনি লিখে দেননি। ঠাকুর মশাই বলল, ও মা, উলধ্বনি কি আর ফর্দের মধ্যে লিখে দিতে হয় মা? উলধ্বনি একমাত্র মায়েদের বদনে দিতে হয়। কথাটি কেন বললাম, যে তখন থেকে কীর্তন করছি 10টা থেকে, একবার উলধ্বনি আমার করেনি, আমি শ্রবণ করতে পারিনি। মা আপনারা যদি হরিধ্বনি উলধ্বনি যদি না করেন, উলধ্বনি যদি না দেন, তাহলে ওই যে আপনার পাশে বসে আপনার মেয়ে যে আছে, শেখাতে হবে। কিভাবে শেখাবে? আপনি আচরণীয় ধর্ম জীবের শেখায়, আর আচরণ না করলে ধর্ম কখনো শেখানো না যায়। আজকে গৌরহরির রূপখানা দর্শন করছে কোথায়? সুরধ্বনি গঙ্গার জলে। বলল, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, ত্রিভুবনময় চাঁদ আমার গৌর হইল পাদা। তাহলে বাবা
সাধারণ নদী নালা খাল বিলের জলে ডুব দিলে কি আর গৌরূপ মাধুরী দর্শন করা যায়? এই জাগতিক জগতের নদী নালা খাল বিলের জলে ডুব দিলে আমার গৌরূপ মাধুরী দর্শন করা যায় না। তাহলে গৌরকে যদি দর্শনের নয়ন জলে ডুবে দেখো না, হে নয়নে জলে ডুবে দেখো না, নয়নে জলে ডুবে দেখো না, নয়নে জলে ডুবে দেখো না, গৌরূপ দেখতে পাবে, নয়ন জলে ডুবে দেখো না, নয়নে জলে ডুবে দেখো না, গৌরূপ দেখতে পাবে, নয়ন জলে ডুবে দেখো না। আর দেহি বলি গোড়ারু আমিও পাঠা, আর দেহি বলি গোড়ারু আমিও পাঠা, ভক্ত সজ্জন, আমার পিতৃমণ্ডলী ও আমার মাতৃমণ্ডলী, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা রস আস্বাদন করলাম। এবারে নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজলীলা রস আস্বাদন